নিয়েছি, অনেক সুন্দর লাউটা, ভালো কচিও আছে। শোল মাছের মাথা দিয়ে আজকে লাউ ভর্তা করব। তার জন্য আমি লাউটা কি করব, লাউটা আমি একটু তেল মাখিয়ে নেব। লাউটার একটু এইভাবে সারা গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে এই যে চাকু নিয়েছি একটা, চাকু দিয়ে এইভাবে একটু সব জায়গায় সাদা সাদা করে দেব। এটা এখন আমি এটাকে পুড়িয়ে নেব। লাউটা আমি তেল মাখিয়ে নিয়েছি, সমস্ত জায়গায় ছেঁড়াও করে নিয়েছি। এখন আমি লাউটা পুড়িয়ে নেব। তো গ্যাসে পোড়ানো হবে না বন্ধুরা, এটা তাই 1 ঘন্টা পোড়ানো লাগবে, অনেক গ্যাস পুড়ে যাবে। আমি এটা বাইরে একটা চুলা আছে, চুলায় নিয়ে যাব। দেখো এই যে লাউটা আমি বাইরে নিয়ে চুলা ধরিয়েছি, এখন এই যে এইভাবে পোড়া দিচ্ছি। লাউভাবে এইভাবে পুড়িয়ে নেব। এই যে আমি লাউটা পুড়িয়ে নিয়েছিলাম, পুড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি, এইভাবে দিয়ে কেটে নিচ্ছি। আমি বাদ দিয়ে দিচ্ছি। আজকে লাউ ভর্তার জন্য দেখো কি নিয়েছি। শোল মাছের মাথা নিয়েছি, টমেটো কুচি, আদা, রসুন আর পেঁয়াজ থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর জিরা নিয়েছি, ধনিয়া নিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। লাউটা আমি কেটে নেব। এই দেখো পোড়ানোর পরে কত সুন্দর, একদম কচি লাউ, তো দেখতে খুব সুন্দর লাগছে। আমি এগুলো কেটে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এই যে আমি ধনিয়া আর জিরে পাতা একটু ভেজে নিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু ভেজে নেব। এই ভাজা মশলাটা দিলে একটা আলাদাই টেস্ট আছে। কড়াইটা আবার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলদি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এটা একটু মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত লাউটা আমি কেটে নিয়েছি, এখন আমি মিক্সি জার দিয়ে একটু পিষে নেব। একটু দরদরা পিষবো ভর্তার জন্য, যদি একটু দরদরা পিষলে ভালো হয়। মাছটা আমি কেটে নিয়েছি, এখন তুলে দিচ্ছি। আর তেল দেবো না, এই তেলেই দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এই যে রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ থেতো করে নিয়েছি। একটু ভেজে নিই, ভেজে নিলেই এই যে ভেজে নিয়েছি রসুন আর পেঁয়াজ। এখন এই যে লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিই, টমেটো তাহলে একটু তাড়াতাড়ি গলে যাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে আমার কাঁচা লঙ্কা টমেটো অনেকটা গলে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ি,
দিয়ে দিচ্ছি। এই যে লাউটা এইভাবে করিয়ে এইভাবে করে পিষে বানালে খুব সুন্দর লাগে। এখন ভালো করে কষে নেব। এই যে মাছের মাথা দিয়ে দিচ্ছি। এই মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করব, খেতে একটা দুর্দান্ত স্বাদ লাগে। অনেক সময় ধরে কষানো লাগবে। এই যে লাউ ভর্তা রেডি হয়ে গেছে, একদম কষিয়ে নিয়েছি। এইভাবে লাউ ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। লাউটা একটু পুড়িয়ে নেবেন। এই যে যা মশলা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। শোল মাছের মাথা দিয়ে এই লাউ ঘন্ট আমার রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি।